এই ধরনের বিয়েগুলো সাধারণত আপনারা দেখবেন যে রেজিস্ট্রেশন হয় না। বাল্যবিবাহ নিরোধ আইন 2017 2-এর 1 ধারায় বলছে যে ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে হবে 18 বছর এবং একজন ছেলের ক্ষেত্রে হবে 21 বছর। এই যেমনটা বলছিলেন শাশ্বতী বিপ্লব, যে অনেক ধরনের অনৈতিক কাজ থেকে মেয়েদেরকে বাঁচানোর জন্য বলা হয় যে খুব তাড়াতাড়ি বিয়ে দেয়া, এটা একটা টেন্ডেন্সি থাকে এবং সেই সাথে তখন সেই মেয়েটার শারীরিক এবং মানসিক কী ধরনের ইম্প্যাক্ট পড়বে সেই জিনিসগুলো বিবেচনা না করেই পরিবারগুলো এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। তো কী ধরনের অবস্থার মধ্যে দিয়ে আসলে একটা মেয়েকে যেতে হয় যখন কম বয়সে বিয়ে হয়? ধন্যবাদ। আসলে কম বয়সে যখন বিয়ে হয় একজন নারীর, তখন সে তো আসলে নারী থাকে না, তিনি থাকেন কিশোরী। তো সেই অবস্থায় যখন একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়, তখন তার শারীরিক মানসিক অবস্থার তো অবনতি ঘটেই, উপরন্তু সে নানা ধরনের আইনি জটিলতার সম্মুখীন হয়। এই ধরনের বিয়েগুলো সাধারণত আপনারা দেখবেন যে রেজিস্ট্রেশন হয় না, কারণ বাল্যবিবাহ নিরোধ আইন 2017 2-এর 1 ধারায় বলছে যে ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে হবে 18 বছর এবং একজন ছেলের ক্ষেত্রে হবে 21 বছর। এবং 18 বছরের নিচে বা 21 বছরের নিচে কোনো ছেলে বা মেয়েকে বিবাহ দিলে সেক্ষেত্রে বাল্যবিবাহ নিরোধ আইনের 7 ধারায় সেটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে 2 বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে এবং 2 লক্ষ টাকা পর্যন্ত ফাইনের বিধান আছে। এই সাজাটা দেয়া হবে বাল্যবিবাহ দিচ্ছেন যে পিতামাতা অভিভাবক তাদেরকে, যারা অনুষ্ঠান পরিচালনা করবেন তাকে, এবং এই একই আইনের 11 ধারায় বলা হয়েছে যদি কোনো ম্যারিজ অ্যান্ড ডিভোর্স রেজিস্টার, অর্থাৎ যাদেরকে আমরা বলে থাকি কাজী, তো কোনো কাজী যদি এই ধরনের বিয়ে রেজিস্ট্রেশন করে তাহলে তার যে কাজী হিসেবে যে রেজিস্ট্রেশন সেটা বাতিল হবে এবং তাকেও 2 বছর পর্যন্ত শাস্তি পেতে হবে এবং 50,000 টাকা পর্যন্ত ফাইনের বিধান আছে। তো এক্ষেত্রে দেখা যায় যে এই বিয়েগুলো সাধারণত রেজিস্ট্রেশন হয় না, হয় তাকে রেজিস্ট্রেশন করতে হলে বয়সটা বাড়িয়ে কোনোভাবে বার্থ সার্টিফিকেটে ফোর্জারি বা কোনো ধরনের মিথ্যা তথ্য প্রদান করে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা যেটা করে বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিয়েটা করান, সংসারও করতে থাকে কিন্তু রেজিস্ট্রেশন করে না। পরবর্তীতে দেখা যায় যে আমাদের কাছে অনেক নারীরাই আসেন যে তাদের বিয়ে হয়েছে কিন্তু তাদের কোনো কাবিননামা নাই, তখন তাদেরকে অস্বীকার করছে, সন্তান হলে সন্তানকেও অস্বীকার করছে। তখন এই কাবিননামা ছাড়া তার একটা মামলা পরিচালনা করা, অর্থাৎ তার স্ত্রী হিসেবে সেই অধিকারগুলো আদায় করা, সন্তানের জন্য তার অধিকারগুলো আদায় করা অনেক কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে আমাদের এত পরিমাণ আইনি জটিলতার সম্মুখীন হতে হয় যে প্রথমত হচ্ছে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে যেই সন্তানগুলো অস্বীকার করছে তাদের ডিএনএ টেস্টের বিষয় আসছে, এবং এই প্রসিডিউরাল বিষয়গুলোতে বছরের পর বছর চলে যায়। যেই পরিবার আজকে একটা মেয়েকেই বোঝা মনে করছে, সেই পরিবারকে তখন শুধু মেয়ে না, মেয়ের আরও এক বা একাধিক সন্তান সহ লালন পালন করতে হয়। উপরন্তু আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের 9-এর 1 ধারায় বলা হচ্ছে যে 16 বছরের নিচে কোনো মেয়ে তিনি যদি সম্মতিও দেন তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করাটা রেপ হিসেবে গণ্য হবে, অর্থাৎ আন্ডার 60 কোনো মেয়ে তার সম্মতিও কিন্তু সম্মতি হিসেবে ধরা হচ্ছে না। তাহলে এখন 16 বছরের কোনো মেয়েকে যদি বিয়ে করা হয় এবং পরবর্তীতে তিনি দাবি করেন যে সেটা আসলে যেহেতু তার সম্মতি নয়, আসলে সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে এবং তিনি যদি সেটার বিচার আদালতে চান, তাহলে আসলে সেইখানে আরও প্রশ্ন আসে যে তাহলে কি এই বিয়েতে যারা তাকে বাধ্য করেছে, যারা এই ধরনের শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছে, তারা কি তাহলে সেই ধর্ষণের সহযোগী হিসেবে বিবেচিত হবে? এই বিষয়গুলো তো খুবই জটিল আকার ধারণ করে। একটা বাল্যবিবাহ শুধুমাত্র বাল্যবিবাহ না, এটা যে আইনগতভাবে কত ধরনের জটিলতা তৈরি করে সেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না।